আমার বিশ্বাস এই ধরনের কয়েকটা সমস্যা সলভ করলে পরীক্ষায় যেকোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবা। তো এখন আসো আমরা সৃজনশীলটা পড়ে দেখি যে কি বলছে। ১ম এ আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ দেয়া আছে, যেখানে সময় এবং বেগের যে পরিবর্তন সেটা দেখানো হয়েছে এবং দেয়া আছে এটা ১ম গাড়ির ক্ষেত্রে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে ২য় গাড়ির জন্য ৫ সেকেন্ড পর, পর বেগ দেখানো হলো। তাহলে সময়টা হচ্ছে ৫ সেকেন্ড পর, পর চেঞ্জ হচ্ছে বেগ। ঘর্ষণ বল কাকে বলে? দুটি বস্তুর সংস্পর্শে থেকে একটির উপর অন্যটি চলতে বা চলার চেষ্টা করলে যে বল সেই গতিকে বাধা দেয় তাকে ঘর্ষণ বল বলে। খুবই সিম্পল, ১ নম্বরের জন্য যথেষ্ট। এবং খ নাম্বার দেখো, সমদ্রুতিতে চলমান বস্তুর কিভাবে ত্বরণ থাকতে পারে ব্যাখ্যা করো। সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে। কিভাবে থাকতে পারে? ত্বরণ শুধু বেগের মান পরিবর্তনের কারণে নয়, বেগের দিক পরিবর্তনের কারণেও হতে পারে। যদি কোনো বস্তু সমদ্রুতিতে চলে, তার দিক পরিবর্তন হয়, তাহলে ত্বরণ থাকবে। যেমন কি? কোনো বস্তু যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলে, তখন কি? বেগের মান একই থাকে কিন্তু দিক সবসময় পরিবর্তিত হয়। এজন্য সেখানে কেন্দ্রমুখী ত্বরণ থাকে। অতএব আমরা বলতে পারি যে সমদ্রুতিতে চললেও দিক পরিবর্তনের কারণে ত্বরণ থাকতে পারে। এটা হচ্ছে ব্যাখ্যা। ২ মার্কের জন্য যথেষ্ট। আচ্ছা, এখন আমরা গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্ন সমাধান করব। ১ম এ আসি, গ নাম্বারে কি বলছে যে ২য় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ২য় গাড়ি কোনটা? এটা হচ্ছে ২য় গাড়ি। তো ২য় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমাকে এই টেবিল থেকে একটা যদি গ্রাফ আমরা কনসিডার করি, সেই গ্রাফ থেকে খুব সহজেই বুঝতে পারবো। তাহলে এখন আসো আমরা এটাকে সমাধান করি। টেবিলটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ৫ সেকেন্ড পর, পর বেগের পরিবর্তন। আচ্ছা, সেই অনুযায়ী আমরা এরকম একটা লেখচিত্র আঁকার চেষ্টা করি। সময় এবং বেগের ১০ সেকেন্ড যখন, তখন ভেলোসিটি হচ্ছে আমার 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এটা হচ্ছে এই পয়েন্টটা, এবং 15 যখন, তখন হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। পয়েন্টটা হবে এখানে। 15 থেকে দেখো এখানে বলছে যে 15 থেকে 25 পর্যন্ত বেগের কোনো পরিবর্তন নাই। তাহলে 15 থেকে 25 পর্যন্ত বেগের কোনো চেঞ্জ হবে না। তাহলে এই বরাবর বেগের কোনো চেঞ্জ হবে না। তারপরে আবার কি হবে? কমতে শুরু করবে। তাহলে যদি আমি এখান থেকে একটা লাইন ড্র করি, তাহলে ঠিক এরকম আবার এখান থেকে আবার কমা শুরু করবে কখন? যে 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ভেলোসিটি হবে 4 মিটার পার সেকেন্ড। তারপরে 30 থেকে 35 পর্যন্ত ভেলোসিটি হবে 2 মিটার পার সেকেন্ড। দেন এখানে 40 সেকেন্ডে গিয়ে হবে 0 মিটার পার সেকেন্ড। ফিগারটা আসতেছে এরকম। আচ্ছা, এখন দেখো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি যদি এটাকে 0 থেকে এখানে যদি আমি এটাকে A ধরি, এটাকে যদি B ধরি, আর এটাকে যদি আমি C ধরি, তাহলে 0 থেকে A পর্যন্ত এই বেগটা দেখো যে ত্বরণটা সুষম হারে বৃদ্ধি পেয়েছে বা সমত্বরণে গেছে। এখান থেকে এটা গেছে সমবেগে, আর এখান থেকে এটা হচ্ছে সমমন্দনে। সমমন্দনে বেগটা গিয়ে 0 হয়ে গেছে। বেগটা 40 সেকেন্ডে গিয়ে 0 হয়ে গেছে। তাহলে আসো আমরা এখান থেকে এই ডিসট্যান্সটাকে বের করি। 0 থেকে A পর্যন্ত আমার ডিসট্যান্সটা কতটুকু সেটা আমি আগে বের করব। এটা বের করার জন্য তাহলে 0 থেকে A পর্যন্ত আমার ত্বরণ আগে বের করতে হবে। ত্বরণ বের করার পরেই আমার 0 থেকে A পর্যন্ত আমি ডিসট্যান্সটা বের করতে পারব। আচ্ছা, তাহলে এখন আসো 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত দূরত্ব। 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? ত্বরণ বের করতে হবে। তাহলে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এই দূরত্বটা অতিক্রম করতে আমার ত্বরণ কতটুকু হইছে? যেহেতু এখানে ত্বরণ সুষম হারে বৃদ্ধি পাইছে, সেক্ষেত্রে আমরা কি জানি ত্বরণের সূত্র অনুযায়ী v মাইনাস u বাই t। তাহলে এখানে আমার ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি v ইকুয়াল 6 মিটার পার সেকেন্ড। আর ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। সময় কত ছিল? এখান থেকে এই পর্যন্ত আমার সময় ছিল 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। 15 সেকেন্ড ধরে গাড়িটা সুষম ত্বরণে চলছে। তাহলে এখানে হচ্ছে টাইমটা হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এখানে আসো যে আমরা ত্বরণটা বের করি। 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত কতটুকু ত্বরণ হইছে সেটা বের করি আমরা। তাহলে v হচ্ছে আমার 6 মাইনাস 0 ডিভাইডেড বাই 15 সেকেন্ড। তাহলে 6/15, তো এটা ইকুয়াল লিখতে পারি 3/5। এটা ক্যালকুলেটরে হিসেব করলে আসে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব ত্বরণ আসতেছে A = 0.4 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। তাহলে ইউনিটটা কিন্তু আমাদের লিখতে হবে। ইউনিট না লিখলে স্যারেরা কেটে দেয় অথবা নাম্বার কাটে এখান থেকে দেয় ১ মার্ক, হাফ মার্ক কেটে দিবে। তো আমাদের ইউনিটটা মনে করে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করব সেটা বের করার জন্য আমরা সূত্র কি জানি? আমি এটাকে S1 কনসিডার করলাম। তাহলে S1 UT প্লাস হাফ AT স্কোয়ার, হাফ AT স্কোয়ার। তো ইউ এর ভ্যালু কত? 0। সময়টা কত? 15 সেকেন্ড। হাফ AT স্কোয়ার। A এর মান ছিল 0.4 গুণন টাইম ছিল 15 স্কোয়ার, T স্কোয়ার। তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে কত? হাফ ইন্টু 0.4 ইন্টু 15 কে স্কোয়ার করলে আসে 225। এটাকে ক্যালকুলেট করলে আসে 45, যেহেতু ডিস্টেন্স সেটা হবে মিটার। তাহলে আমরা 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত 45 মিটার দূরত্ব অতিক্রম করছি। এখন আসো যে A থেকে B এর ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা অতিক্রম করছে সমবেগে। তাহলে এখানে কোনো ত্বরণ নাই। ত্বরণ যেহেতু নাই সেক্ষেত্রে আমরা সমবেগের সূত্রে এটা খুব সহজেই বের করতে পারি। সমবেগের সূত্র আমরা কি জানি? S is equal to VT. S is equal to VT. তাহলে এখানে দেখো যে বেগটা কত? বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ছিল। আর কত সময় ধরে আমরা সমবেগে গেছি? 15 থেকে 20, 20 থেকে 25। তাহলে টোটাল হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড আমরা গেছি সমবেগে। তাহলে আমার এখানে সমবেগে v হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আর টাইম হলো আমার 10 সেকেন্ড। তাহলে v এর ভ্যালু হবে 6 ইন্টু 10। আচ্ছা, এটাকে আমরা S2 কনসিডার করি। এটাকে আমরা S2 কনসিডার করলাম। তাহলে S2 ইজ ইকুয়াল টু আসতেছে 60 মিটার। এখন পরের কেসে আসি যে B থেকে C পর্যন্ত এখানে গাড়ির মন্দন হইছে। তাহলে মন্দন হওয়ার জন্য গাড়ির বেগটা কি? শেষে 0 হয়ে গেছে। মন্দন হয়েছে, মন্দন হওয়ার কারণে গাড়িটা একটা পর্যায়ে গিয়ে থেমে গেছে। মন্দন আমরা কিভাবে বের করি? ত্বরণের মতো করেই বের করি। তো এখানে ত্বরণটা হবে কি? মাইনাস। তাহলে মাইনাস মানেই হচ্ছে এটা মন্দন। তাহলে আমরা এখান থেকে দেখি যে কত সেকেন্ড থেকে মন্দন হওয়া শুরু করছে? 25 থেকে 40 সেকেন্ড পর্যন্ত। তাহলে 25 থেকে 40 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ টোটাল 15 সেকেন্ড, 15 সেকেন্ড ধরে মন্দন বেগটা ছিল এখানে আমার আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ছিল 6 মিটার পার সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আসো 25 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই সময় ত্বরণটা কতটুকু হইছে? আর এই ডিসট্যান্সটা ছিল 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত আমার অতিক্রান্ত দূরত্ব। এটা ছিল আমার 15 থেকে, এটা লিখতে ভুলে গেছিলাম। 15 থেকে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর এটা হচ্ছে 25 থেকে, আর এখানে 25 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। যেহেতু এখানে মন্দন হইছে, তাও মন্দনটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ত্বরণ মন্দন একই সূত্র v - u ডিভাইড বাই t। তো এখানে আমার কি ছিল? সে ফাইনাল ভেলোসিটি হয়ে গেছিল 0 মিটার পার সেকেন্ড। আর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 6 মিটার পার সেকেন্ড। কত সময় ধরে এই ঘটনাটা ঘটছে? এটা ছিল আমার 15 সেকেন্ড। তাহলে আসো ভ্যালুগুলো বসায় দাও। ভ্যালু বসিয়ে দিলে v এর মান আসে 0 মাইনাস 6 ডিভাইডেড বাই 15। তাহলে এখানে আসে মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ হচ্ছে এখানে আমার মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দূরত্বটা বের করি। তাহলে এটাকে আমরা S3 কনসিডার করি। সেটা হচ্ছে UT প্লাস হাফ AT স্কোয়ার, হাফ AT স্কোয়ার। ইউ এর মান কত? ইউ এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 15 প্লাস হাফ, এর মান হচ্ছে মাইনাস 0.4 ইন্টু 15 স্কোয়ার। তাহলে এখান থেকে আমার ভ্যালু আসতেছে 15 কে 6 দ্বারা মাল্টিপ্লাই করলে হয় 90। তাহলে আসতেছে 90, এখানে যেহেতু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এখান থেকে আসতেছে 90, আর এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 15 স্কোয়ার ইন্টু 0.4 ইন্টু 0.5, তাহলে আমার আসতেছে 45 মিটার। তাহলে আমার আসতেছে এখানে 45, এটাকে মাইনাস করলে আসে 45 মিটার। এইটা হচ্ছে আমার S3। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব হবে S1 প্লাস S2 প্লাস S3, এই তিনটার যোগফল। মোট অতিক্রান্ত দূরত্ব S ইজ ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3। তাহলে S1 এর ভ্যালু আমি কত পাইছি? S1 এর ভ্যালু পাইছিলাম
এখানে আসো। S1 এর ভ্যালু পাইছি 45 মিটার। আর S2 এর ভ্যালু পাইছিলাম 60 মিটার। S3 এর ভ্যালু পাইছিলাম 45 মিটার। তাহলে S1 হচ্ছে 45 প্লাস 60 প্লাস 45। তাহলে এই জায়গায় সাম করলে হয় 90 আর 60 কে সাম করলে হয় 150 মিটার। এইটা হচ্ছে আমার মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটাই হলো আমার আনসার। টাইম সেকেন্ডে আর এই পাশে হচ্ছে আমার বেগ v। তাহলে পরিবর্তনটা ঠিক এরকম যে গাড়িতে যাচ্ছে সমতলে, তারপরে সমবেগে, তারপরে সেটা নিচের দিকে নেমে যাবে। তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে কত সেকেন্ডে? এটা হচ্ছে 10 সেকেন্ড। তারপরে এখান থেকে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে 20 সেকেন্ড এবং শেষে 30 সেকেন্ডে গাড়িটা বেগ হয়ে গেছে 0। তাহলে সর্বোচ্চ বেগ এটা ছিল আমার 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে এই পয়েন্ট থেকে, এটা যদি আমার 0 বিন্দু হয়, তো 0 বিন্দু হয়, এটা যদি আমার 0 বিন্দু হয়, এখান থেকে গাড়িটা সমতরণে এই পর্যন্ত গেছে এবং এখান থেকে আবার সমবেগে এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত। তারপরে এখান থেকে সমমন্দনে গাড়িটা একদম থেমে গেছে। তাহলে এখান থেকে ত্বরণ কতটুকু সেটা আমাকে বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা ত্বরণ সমান সমান কি জানি? a সমান সমান v মাইনাস u ডিভাইডেড বাই t। তাহলে এখানে v টা হচ্ছে কি আমার ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ। শেষ বেগ এখানে কত? 30 আর আদি বেগ হচ্ছে 0। তাহলে v ইজ ইকুয়াল টু হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, u হলো 0 মিটার পার সেকেন্ড আর এই টাইমটা হচ্ছে আমার 10 সেকেন্ড, t সমান সমান 10 সেকেন্ড। তাহলে আসো ভ্যালুটা বসাই দিই। তাহলে 30 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, তাহলে a এর ভ্যালু আসতেছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কতটুকু ডিসটেন্স গেছে সেটা বের করি। তাহলে এটাকে যদি আমি s1 কনসিডার করি, ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে u এর মান হচ্ছে 0 ইন্টু 10 প্লাস হাফ, a এর মান হচ্ছে 3 ইন্টু 10 স্কয়ার। তাহলে হাফ গুণন 3 গুণন 100। তাহলে এটাকে কাটাকাটি করলে হয় 50। 3 ইন্টু 50 হয়ে যায় 150 মিটার। এটা হচ্ছে S1 ডিস্টেন্স। এখন S2, অর্থাৎ আমি যদি এটাকে কনসিডার করি S2, তাহলে S2 সমান সমান কত আসতেছে? S2 ইজ ইকুয়াল টু VT। তার মানে কি? এটা হচ্ছে আমার সমবেগ। তো সমবেগে বেগের মান কত? সমবেগে বেগের মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড এবং টাইমটা হচ্ছে 10 থেকে 20 সেকেন্ড। 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে গেছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সমবেগের ক্ষেত্রে V ইজ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড আর T সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 30 ইন্টু 10, দ্যাট মিনস 300 মিটার। S2 ডিস্টেন্স গেছে 300 মিটার। তাহলে এখান থেকে এইটা হচ্ছে আমার সমবেগের জন্য, সমবেগের। আর এটা ছিল এখান থেকে যে ত্বরণ প্রাপ্ত হয়েছিল সেই ত্বরণের জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা। পরে এইটা আমরা ক্যালকুলেট করি যে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কতটুকু হয়েছে। আসলে এটা ত্বরণ হয়নি, ত্বরণটা ঋণাত্মক হয়েছে অর্থাৎ মন্দন হয়েছে। 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এই সময় আমাদের ত্বরণ হয়েছে। 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আমাদের ত্বরণ কতটুকু হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে v মাইনাস ইউ ডিভাইডেড বাই t। তাহলে এখানে শেষ বেগ হবে কত? হবে এখানে 0, মানে গাড়িটা থেমে গেছে শেষ বেগে। আদি বেগ কত? আদি বেগ হচ্ছে u সমান সমান হচ্ছে আমার 30 মিটার পার সেকেন্ড আর v ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। মন্দন কত হচ্ছে সেটা বের করি। তাহলে v হচ্ছে 0 মাইনাস 30 ডিভাইডেড বাই 10, তাহলে মাইনাস 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে মন্দন। 20 থেকে 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করি। এটাকে যদি আমি S3 ধরি তাহলে ut প্লাস হাফ a t স্কয়ার, হাফ a t স্কয়ার। তো u এর মান কত? u হচ্ছে আমার 30 a t স্কয়ার। a এর মান হচ্ছে -3 আর t এর মান হচ্ছে 10 সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি কত? 300 মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তো এখানে ক্যালকুলেট করলে হয় হাফ ইন্টু 3 ইন্টু 100। তাহলে এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে হয় 50। তাহলে এখানে আসতেছে S3 ইজ ইকুয়াল টু 300 মাইনাস 150 আসতেছে 150 মিটার। S3 এর ভ্যালু। আচ্ছা, তাহলে S3 এর ভ্যালু আসতেছে 150। তাহলে টোটাল ডিসটেন্স কতটুকু হচ্ছে? টোটাল ডিসটেন্স S যদি আমি ধরি তাহলে S1 প্লাস S2 প্লাস S3। টোটাল ডিসটেন্স S1 প্লাস S2 প্লাস S3। তাহলে এখান থেকে আসতেছে আমার 150 প্লাস 300 প্লাস 150, 600 মিটার। এটা হচ্ছে আমার টোটাল দূরত্ব। মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে S এর ভ্যালু 600 মিটার। এখন আমরা এভারেজ ভেলোসিটি বের করব। তাহলে আমরা কি জানি? এভারেজ ভেলোসিটি v সমান সমান s বাই t। এটা তো আমরা বেগের সূত্র থেকে জানি, দূরত্ব বাই সময়। সময় এবং দূরত্বের রেশিওটাই হচ্ছে আমার বেগ। তাহলে যেহেতু এভারেজ ভেলোসিটি, সেক্ষেত্রে আমরা এভারেজ ভেলোসিটি avg। তাহলে এখান থেকে s আমার ছিল কত? 600 আর টোটাল টাইম কত? টোটাল টাইম ছিল 30 সেকেন্ড। তাহলে এভারেজ ভেলোসিটি আসতেছে আমার, এই যে 0 0 ক্যান্সেল আউট করলে 3 দিয়ে যদি আমি এটাকে ভাগ দেই তাহলে 3 20 60 হয়, 20 মিটার পার সেকেন্ড। এভারেজ ভেলোসিটি আছে আমার 20 মিটার পার সেকেন্ড। তাহলে সর্বোচ্চ বেগ আমরা কত পাই?
সর্বোচ্চ বেগ যদি আমরা হিসাব করি তাহলে V2 তে আমরা সর্বোচ্চ বেগ পাই। তাহলে V2 ছিল আমার কি? যে ৩০০ মিটার বাই 10 সেকেন্ড। তাহলে এখানে পাই আমি 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে V2। তাহলে কোয়েশ্চেন কি ছিল? প্রশ্ন দেখো, প্রশ্ন বলছিল যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা? তাহলে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না। তাহলে V average is not is equal to V max। তো এটাকে আমরা V max ও বলতে পারি।